আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের মাশরুম সেন্টারে যে প্যাকেটগুলো দেখতেছেন এখানে সবগুলোতে 100% মাইসিলিয়াম রান করছে। তো আমরা আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে মাশরুমের খামার ধ্বংস হওয়ার যে মূল কারণটা সেটা নিয়ে। কারণ আমার খামারও দেখা দিছে, তো এটা থেকে আমরা কিভাবে বাঁচি বা আপনাদের খামারে যদি এটা দেখা দেয় তাহলে কিভাবে এটা থেকে বাঁচবেন। তো আমাদের খামারে একসাথেই গ্রিন মূল মানে গ্রিন ফাঙ্গাস আর হচ্ছে এই যে ব্ল্যাক ফাঙ্গাস দুইটাই আসছে এই দুইটাতে। এই যে এখানে দেখেন এই প্যাকেটটাতে সবুজ সবুজ হয়ে গেছে দেখেন, এটা গ্রিন মোল। আর এই যে এই প্যাকেটের উপরে কালো হয়ে যেতেছে, এটা হলো ব্ল্যাক ফাঙ্গাস। তো এই দুইটা হলে কি হয়, গ্রিন মোল এবং ব্ল্যাক ফাঙ্গাস হইলে যে আপনি এটা থেকে বাঁচতে পারবেন মানে এটা কোনো প্রতিশোধ আছে বা এরকম কিছুই নেই। মানে বলতে গেলে এটা হইলে এটা হচ্ছে আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ছাড়া দিবেন আপনি। যদি ভালো হয়ে যায়, যে এটার প্যাকেটের যে ভিতরে যে মাইসিলিয়ামটা থাকে সাদা সাদা যেগুলো দেখবেন, মাইসিলিয়ামটা যদি শক্তিশালী হয় গ্রিন মোল থেকে, তাহলে এই সাদা মাইসিলিয়ামটা গ্রিন মোলটাকে সাদা করে ফেলবে। আর যদি আর এই কালোটাও সেম, যদি মাইসিলিয়ামটার শক্তি এই ছত্রাকের থেকে বেশি থাকে, তা ফাঙ্গাসটাতে বেশি থাকে, তাহলে কি হবে, এই কালোটাকে সাদা করে ফেলাইবে, ওটা কভার করে দেয়। কিন্তু যদি এই যে সবুজটা বা কালোটা, যদি কালো ছত্রাকটা যদি ওই সাদাটার থেকে বেশি শক্তিশালী হয়, তখন কি হবে, ওই সবুজটা আর কালোটা পুরোটাকে সবুজ বা কালো করে ফেলাবে। তখন কি হবে, এটা নষ্ট হয়ে যাবে। আর এটার থেকে এই দুইটা ছত্রাক যেটা মাশরুমের খামারে ছড়ানোর থেকে আটকানোর একটা প্রধান কারণ হচ্ছে, যদি পারেন এটাকে মাশরুমের খামার থেকে আলাদা করে রাখবেন। যদি কয়েকদিন রাখবেন, সপ্তাহখানিক দেখার পরে যদি দেখেন না আস্তে আস্তে সবুজ বাড়তেছে, কালো বাড়তেছে, তাহলে কি করে এই প্যাকেটগুলোরে মাটি চাপা দিয়ে দিবেন। এগুলার মাশরুমের খামার থেকে একটু দূরে মাটি চাপা দিয়ে দিবেন বা আগুনে পুড়ে ফেলবেন। আর যদি এটা না করেন, এটা যদি খেয়াল না করেন, আপনি যদি দেখেন যে এই প্যাকেটগুলোকে যদি এই ভালো প্যাকেটগুলোর সাথে রাখেন, এইগুলো থেকে আস্তে আস্তে সবগুলো প্যাকেটে ছড়াবে। সবগুলো প্যাকেটে ছড়াবে মানে কি, আপনার পুরো খামার ধরে নষ্ট হয়ে যাবে। পোলট্রি মুরগি দেখেন না যেভাবে হয়, পোলট্রি মুরগি প্রথমে একটা অসুস্থ হয়, তারপর পুরো খামার ধরে নষ্ট হয়ে যায়, সেম এইটা। তো আপনারা চেষ্টা করবেন সবসময় যখন প্রসেস করবেন, প্যাকেটিংয়ের যে প্রসেসটা করবেন, তখন চেষ্টা করবেন যে হাইজিনটা ভালোভাবে মেনটেন করে রাখার জন্য। তাহলে কি হবে, এই ছত্রাকগুলো ছড়ায় না। না, আমরা এবার একটু অসতর্ক থাকার কারণে দুই একটা প্যাকেটে গ্রিন মুন এবং ব্ল্যাক মুন চলে আসছে, যেগুলো এখন এটা আমরা হচ্ছে এগুলোকে প্যাকেটগুলো এক সপ্তাহখানিক দেখবো অন্য জায়গায়, আমাদের এখান থেকে সরাই নেব। আমাদের যে আপনাদের আগের ভিডিও দেখেছিলাম যে আমাদের যে আগের প্যাকেটগুলো ছিল এগুলো ফলন শেষ, তো ওই ঘর থেকে ওই প্যাকেটগুলো বের করে দিয়ে এখানে যে ভালো প্যাকেটগুলো আছে, মানে যেগুলোতে ব্ল্যাক ফাঙ্গাস এগুলো কোনো কিছু বা গ্রিন মোল আসে নাই, ওইগুলারে ওই ঘরে শিফট করব। আর যেগুলাতে কালো হয়ে গেছে বা সবুজ হয়ে যেতেছে, ওইগুলারে এখানেই আমরা রেখে দেবো। তারপর এক সপ্তাহখানিক দেখবো, দেখার পর যদি না দেখতেছি, যদি প্যাকেটগুলো আস্তে আস্তে সবুজ হইতে থাকে বেশি এবং কালো হয়ে যায়, তাহলে কি করবো, এগুলো আমরা আগুনে পুড়াই দেবো। তাহলে আর এগুলো আর আমার খামারে ছড়াবে না। তো আপনারাও এই সেম কাজটাই করবেন, যাতে করে আপনাদের খামারে পুরোটা খামারে না ছড়াইতে পারে। আর সবসময় হাইজিনটা মেনটেন করে রাখবেন। খামারে ঢোকার সময় হাতে পায়ে পানি, স্যাভলন পানি স্প্রে করে ঢুকবেন, যাতে আপনার সাথে কোনো ছত্রাক বা আপনার সাথে কোনো জীবাণু আপনার খামারে না ছড়ায়। তো সবসময় একটু চেষ্টা করবেন। আর মাশরুম চাষটা এতটাও কঠিন না, যদি আপনি হাইজিনটা মেনটেন করে চলেন বা আপনার খামারটা ভালোভাবে পরিচালনা করতে পারেন। মাশরুম চাষ এতটাও কঠিন না, এখান থেকে লাভবান হওয়া সম্ভব। লাভবান হওয়া সম্ভব এবং আপনি ভালো কিছু করতে পারবেন ভবিষ্যতে। কারণ বেকার বসে থাকার থেকে কিছু করা ভালো ভাই। আমিও চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করছি। প্রথমে আমাদের অনেক প্যাকেট নষ্ট হইতো, কি করব, প্রথম প্রথম তো বুঝতাম না এত ভালো করে। আস্তে আস্তে করতে 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 অভ্যস্ত হইতে হইতে ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এখন আমাদের ধর 1000 প্যাকেট বানাইলে দুইটা কি একটা নষ্ট হয়, মানে অনেক সময় নষ্টই হয় না প্যাকেট, আমাদের সবগুলো ঠিক থাকে। এই যে আমাদের গ্রিন মুরগুলো দেখতেছেন, এগুলো যে দুই একটা তো সমস্যা হয়েছে, এই যে প্রায় 300-400 প্যাকেট আসছিল এখানে, আমরা অনেক প্যাকেট সেল করে দিছি। 400 প্যাকেট বানিয়েছিলাম আমরা, প্রায় 300 আমরা সেল করেছি, 200 শুধু আমার জন্য রাখছিলাম, নিজের খামারের জন্য। আবার নতুন করে বানাবো, তখন ওইগুলোতে আমাদের বেশিরভাগই সিলিন্ডার অর্ডার থাকে, আমাদের কাস্টমার অর্ডার করে নিয়ে যায়। তা আমরা সবসময় চেষ্টা করি যে ভালো একদম 100% মাইসিলাম রান হয়েছে ওইগুলোই কাস্টমারকে দেওয়ার জন্য। তো এই দুইটা যেমন ছত্রাকে আক্রমণ করে ফেলাইছে, তো চেষ্টা করব আমরা এগুলো আলাদা করে রাখবো আর বাকিগুলো অন্য করে শিফট করে দেবো। এগুলো যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, যদি ভালো না হয় এগুলো আমরা নষ্ট মানে পুড়ে ফেলবো। তো আপনাদের জন্য সাথে এটাই শেয়ার করার ছিল যে ছত্রাক আক্রমণ করলে কি করবেন, গ্রিন মোল এবং ব্ল্যাক ফাঙ্গাস আক্রমণ করলে কি করবেন। তো এগুলো মেনে চলবেন, তাহলে আপনার খামারে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সালাম আলাইকুম।